আসসালামু আলাইকুম বন্ধুরা। গত পর্বে বলেছিলাম আমরা রাতারগুলের একটি ভিডিও নিয়ে আসব, তাই তো সারি বাঁধা নৌকা ঘাটে এসে আমরা হাজির হলাম। এখান থেকে আমরা 2500 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া করলাম 8 জন মিলে, এবং সেই ট্রলারেই চললাম রাতারগুলের দিকে। শেষ পর্যন্ত আমরা নৌকা আমাদের ঘাটে এসে থামলো রাতারগুলের। সেখান থেকে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে আসলাম, এবং এখান থেকে আবার এই বনের ভিতর ঢুকতে গেলে 60 টাকা করে শুল্ক কর, রাজস্ব কর হিসেবে জমা দিয়ে ভিতরে যেতে হবে। তার জন্য আমরা 60 টাকা করে টিকিট কেটে ভিতরের দিকে রওনা দিলাম। দেখেন কি শুনশান একটা জঙ্গল, আমার মনে হচ্ছিল খুবই ভয়ঙ্কর লাগছিল মাঝে মাঝে, এবং সুন্দর মনে হচ্ছে দ্বিতীয় সুন্দরবন। তারপরেও ভালো লাগছিল। চারদিকটা একটু ক্যামেরা দিয়ে দেখলাম, পরে দেখলাম যে এখানে অনেক লোকজনই আসা যাওয়া করছে, অনেক দর্শনার্থী আসা যাওয়া করছে। এই যে দেখেন অনেক দর্শনার্থী কিন্তু ব্যাক করছে। শেষ পর্যন্ত আমরা এখানে থেকে পায়ে হেঁটে আরেকটা নৌকায় উঠবো বলে আমরা এখান থেকে রওনা দিলাম। এখানে যে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকায় 4 জনের বেশি ওঠা যাবে না। এই ডিঙি নৌকা নিয়েই আমরা এখন রাতারগুলের সমস্ত এরিয়া পানির মধ্যে, এই জলাভূমির মধ্যে আমরা ঘোরাঘুরি করব। তার জন্য আমরা সবাই নৌকায় উঠলাম। ওই যে দেখতে পাচ্ছেন তানহা, নূর, ওরা 4 জন ছিল অন্য নৌকাতে, অন্য ডিঙি নৌকাতে, আর আমরা 4 জন ছিলাম এই নৌকাতে। তো মোটামুটি আমরা একসাথেই ঘোরার জন্য একই সাথে নৌকা নিয়ে বের হলাম। দুই পাশে গাছালি সবুজের সমারোহ, এবং তার মাঝ দিয়েই আমরা নৌকায় চড়ে যাচ্ছিলাম। খুব মনোরম পরিবেশ, এবং চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর একটা জায়গা। আমি তো আগেই বলেছি এটা দ্বিতীয় সুন্দরবন। আর যারা এখানে নৌকা ড্রাইভ করছে তারা কিন্তু তাদের কাছে বললে তারা সুন্দর করে গান শুনিয়ে দেয়। তুমি আইবা আমার বাড়ি, তুমি মাঝে মাঝে মাইরো কি ঘন্টা কান্ত। নেক্সট চাষিক ভাই নগরে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম রাতারগুলে, তাই তো আইলাম রাতারগুলে, তাই তো আইলাম রাতারগুলে। এভাবেই এই ডিঙি নৌকার ড্রাইভাররা বা মাঝিরা আমাদেরকে সমস্ত এরিয়া ঘুরে ঘুরে দেখালো, এবং তারা আমাদেরকে গানও শোনালো। চমৎকার লাগলো, চমৎকার এরিয়া। এই শিল্পীর গান শুনে আমাদের মতিউর ভাই তাকে 60 টাকা বকশিশ দিয়েছিল, এবং আমাদেরকে সমস্ত জায়গা ঘুরে দেখানোর জন্য আমরা তাদের উপর খুশি হয়ে আরও 50 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখেন অনেক দর্শনার্থী কিন্তু তারা শেষ পর্যন্ত গেছিল, এবং তারা ব্যাক করছে। আমরাও শেষ পর্যন্ত যাব এবং তারপর ব্যাক করব। এভাবেই ঘোরাঘুরি শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যস্থল রাতারগুলের ঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা আবার সিঁড়ি বেয়ে সেই লঞ্চেই, যে লঞ্চ ভাড়া করেছিলাম ওই লঞ্চে চড়েই আমরা আবার ব্যাক করছি। আমরা যে লেগুনা ভাড়া করছিলাম
সেটাতে চড়েই আমরা আবার আমাদের নির্দিষ্ট স্থান সিলেটের যে হোটেলটা আমরা বুকিং করেছিলাম সেই হোটেলে গিয়ে আমাদের সব কিছু নিয়ে আবার রওনা দিব। যাই হোক, আমরা পৌঁছাতে সন্ধ্যা রাত হয়ে আসলো। আমরা তখনও গাড়িতেই ছিলাম। তারপর আমরা হোটেলে গিয়ে আমাদের ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে আমরা সরাসরি চলে যাই কাউন্টারে, রিয়েল কোচের কাউন্টারে। এই যে রিয়েল বাস, এই বাসে চড়েই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আসসালামু আলাইকুম।